হাই গাইস, গুড মর্নিং। আপনারা এখন দেখতে পাচ্ছেন ডোঙারিয়া রায়পুর যে ওয়াটার স্টেশন আছে, সেই ওয়াটার স্টেশনটাই আপনাদের ঘুরিয়ে এই পর্বে দেখাচ্ছি। এখানে নদীর একদম যে জল, সেই জল থেকে পাম্পের মাধ্যমে সেই জলটাকে ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে বিশুদ্ধ করে আপনাদের বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। আপনারা যে টাইম কলের জল খান, সেটা এখান থেকেই উত্তোলন করা হয়। এখানেই জল থেকে সেটা বিশুদ্ধ পানীয় জলে রূপান্তরিত করা হয়। এখান থেকে আপ টু মথুরাপুর পর্যন্ত, দক্ষিণ 24 পরগনার ফলতা টু মথুরাপুর পর্যন্ত এতখানি এলাকা জুড়ে যে পানীয় জল সরবরাহ করা হয়, সেই ওয়াটার স্টেশন হচ্ছে এই রায়পুর ওয়াটার স্টেশন। এই ওয়াটার স্টেশনটি বেশ সাজানো গুছানো। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর গাছপালা আছে ভেতরে, অনেক পাতাবাহারি গাছ আছে। পাকা রাস্তা দিয়ে লোক যাতায়াত করছে, একদিকে বুরুল আর একদিকে রায়পুর, আর মাঝখানে এই ওয়াটার স্টেশনটি। এই ওয়াটার স্টেশনটিও রায়পুরের মধ্যে পড়ে। ভালো করে দেখো বন্ধু, কত মোটা পাইপ। এই পাইপের মাধ্যমে গঙ্গা থেকে জল তুলে জল তুলে সেটা ফিল্টার করে পানীয় জলে রূপান্তরিত করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা একটা সরকারি প্রজেক্ট। এবারে তোমাদের একদম মোটা মোটা পাইপগুলো একদম খুব কাছ থেকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একটু আপনাদের একদম কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত মোটা পাইপ। একদম গঙ্গা থেকে জল তুলে এটা বিশুদ্ধ করে সেই জলটা টাইম কলের মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। লেখা আছে 57 MJD র ওয়াটার ইনটেক কাম পাম্প হাউস, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছে।